আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি লাভলি। আজকে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আমার লাভলি শর্ট ব্লগ পেজ থেকে। তো আমি আজকে একটা চাইনিজ আইটেম বানাবো। আমার ননসের হাজব্যান্ড আসছে আমাদের বাসায়, আমার হাজব্যান্ডের কাজিনের বাচ্চারা, তারপরে তার হাজব্যান্ড সবাই মিলে আসছে। তো ডিসেম্বর মানে অনেকের কাছে একটা বেদনার মাস হইলেও আমাদের কাছে একটা আনন্দমুখর পরিবেশ, যদিও একটু পরিশ্রম হয়ে যায়, তারপরেও পরিশ্রমের পরেও সবাই যখন একসাথে আনন্দ করি ওইটা কিছুই মনে হয় না, ভালো লাগে। আজকে আমি চিলি চিকেন রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে। আমি এটা একটা ভাইয়ার ভিডিও দেখে শিখেছি। আর আমার শাশুড়ি মা এদিকে ভাত বসাই দিছে। আমাদের বাসায় আজকে মেইন মেনু হয়েছে চিতই পিঠা আর গরুর মাংস পাতলা ঝোল, যেটা দুপুরে আমরা সবাই খাবো। আর সাথে আরো অনেক কিছু আছে, চলো দেখতে থাকো তোমরা সবাই। মা এদিকে মাছ কাইটা, রুই মাছ, একদম তাজা রুই মাছ কাইটা লবণ দিয়ে রাখবে। আমাদের গ্রামের বাড়িতে একটা জিনিস কি, সবকিছু অনেক তরতাজা পাওয়া যায়। জানি না আমাদের দোহার আর কতদিন গ্রাম থাকবে, কারণ ডে বাই ডে সব শহরে পরিণত হইতেছে। তো এদিকে আমার ফাতেমা আপা, আমার আরেক ননাস, আমার হাজবেন্ডের অন্য চাচার মেয়ে, আমার শাশুড়িকে সাহায্য করছে। আপা এসে কিছুদিন আগে, আর এই আপা আসবে আজকেই। তো সবাই মিলে আমরা শুরু করে দিছি রান্না বান্না। আমি এদিকে উপরে চিলি চিকেনটা রান্না করেছি। এটা তোমাদের সাথে আমি অবশ্যই একদিন আমার রেসিপি শেয়ার করব। আমি একটা শেফ ভাইয়ার রান্নাটা দেখে শিখেছি, কিন্তু আমি একটু ডিফারেন্ট স্টাইলে আমার মতো করে করেছি। তো রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে করতে। ইনশাআল্লাহ রেসিপিটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিব। তো আজকে আরো অনেক কিছু রান্না হবে, আর দুপুরে আমরা প্রায় 10-15 জন মানুষ একসাথে খাবো। আমার আব্বা আসবে, আমার ননসের হাজবেন্ড, ননসের বাচ্চারা আছে, তারপরে ফাতেমা আপু আছে, ফাতেমা আপু শাশুড়ি, একটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো। আর এটা ডিসেম্বরে আমার শ্বশুর বাড়িতে হয়, আর শুধু ডিসেম্বরে না, সারা বছরই আমাদের বাসায় কোনো না কোনো গেট টুগেদার পার্টি হয়। খুব ছোট করে হলেও আমরা গ্রামের মানুষ আত্মীয়দের আপ্যায়ন করতে সেরা। শহর থেকে আমাদের বাসায় অনেকেই বেড়াইতে আসে, আর সবাই আমাদের অনেক পছন্দ করে। যদিও অত রাজকীয় ভাবে কাউকে আপ্যায়ন করতে পারি না, তারপরে যেটুকু আমাদের সমর্থ আছে ওইটুকু অনুযায়ী করি, সবসময় চেষ্টা করি। তো এই দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ির গরুর মাংস পাতলা ঝোল ছোট ছোট নতুন আলু দিয়ে রান্না হয়েছে। এটা আমি গ্যাসে আইন আবার অল্প একটু পাওয়ার দিয়ে বসাই দিছি, কারণ আমরা সব সময় নিচে গরু মাংস রান্না করে আবার গ্যাসে 30 মিনিটের মতো বসায় রাখি, যেন মাংসটা পুরোপুরি নরম হয়ে যায়। আমি আবারও নিচে চলে আসছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখে। আমি এতটা কষ্ট করি উপরে নিচে দৌড়পাড়ে নেমে নেমে ভিডিওটা করি। আর আমার শাশুড়ি 2টা চুলায় পিঠা বানাইতেছে। একটাই হয়েছে একদম আমরা নর্মালি সবসময় যে এটাই বানাই, আর ওই সাইডে হয়েছে সাতপুটি পিঠাও বলে, ওইটাকে চিতই পিঠাও বলে, মানে গোল গোল করে ভিজাইলে পিঠাটা বেশি সুন্দর হয়। আমরা আজকে ভিজাবো না, আমরা শুধু মাংসের ঝোল দেখাবো, যেহেতু অনেক মানুষ বাসায়, তাই মা একেবারে 2টা সাজে বসাই দিছে। এটাকে সাতপুতি পিঠা বলে। আমি বিথি আপুর ভিডিও দেখছি, ওই যে ফারহানা বিথি আছে না, উনি বলে সাতপুতি পিঠা, কিন্তু আমাদের এখানে এটাকে চিতই পিঠাই বলে। তো এদিকে সব রান্নাগুলো আমরা টেবিল থেকে ফ্লোরে আজকে বিছনা করে নামাই ফেলছি, যেহেতু আমরা অনেক মানুষ। আমাদের 2টা ডাইনিং, বাট 2টা ডাইনিং এক জায়গায় করা না, এক জায়গায় করা থাকলে সবাই টেবিলে বসতাম। আর আমাদের রিলেটিভসরা আমাদের মতোই নিচে বসে খাইতে পছন্দ করে। আমরা সবাই একদম নিচে খাবার রেডি করে বসে পড়ছি। দেখো গরুর মাংসের লুকটা, সবকিছুই আনছি। ভেজিটেবল চিকেন রান্না করতে চাইছিলাম, আপু বলে থাক ওইটা লাগবে না, এত কারি লাগে না। আর আমি বেশিরভাগ সবসময় 2টা কারি প্রেফার করি খাওয়ার জন্য। আমার 2টা কারিতে খাবার খাইতে ভাল লাগে, তৃপ্তিও লাগে। বেশি আইটেম লাগলে আমার কাছে মনে হয় যে এটা শুধুই শো অফ করা। যখনই আমি বেশি আইটেম রান্না করি আমার কাছে এটাই মনে হয়, তারপরেও করতে হয় মেহমানদের জন্য। মাশাআল্লাহ সবাইকে আমি বাইরে বাইরে দিতেছিলাম গরম গরম ধোয়া ওরা পিঠা আর ঝাল ঝাল পাতলা ঝোলের গরুর মাংস। খাইতে কেমন মজা হয়েছে তা তো তোমরা দেখতেই পাইতেছো, সবাই বসে গেছে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আমরা মানে এখনো এত মানুষ একসাথে খাইতে পারি। এটা একটা ভালো বর্নিং, যা সব বাড়িতে থাকে না। এরকম হইলে আমার অনেক ভালো লাগে, আমি সব সময় পছন্দ করি। সিমরান ময়না আবার ভিডিও সামনে ওকে বলতেছিল একটু, এত দুষ্টু বাচ্চা আমার। সবাই দোয়া করো সব সময় যেন সবাইকে নিয়ে এভাবে ভালো থাকতে পারি। মাঝে মধ্যে সব মানুষেরই খারাপ লাগা ভালো লাগা আছে, তারপরে সবাই যদি এভাবে একসাথে টাইম স্পেন্ড করি আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। হাসিনা আপু হয়েছে আমার হাজবেন্ডের চাচাতো বোন। হাসিনা আপু একটা খুবই ভালো মানুষ, সবার সাথে হাসিনা আপুর খুব ভালো সম্পর্ক। এই যে আমার আব্বা চলে আসছে, আমার শ্বশুর, আমার আব্বা, আমার ননসের হাজবেন্ড, সবাই একসাথে খাইতে বসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আজকে ভালো একটা টাইমিং গেল। আর যারা মিসিং আছো সবাইকে অনেক মিস করতেছিলাম, সাদিয়া, মাসুদ, মারিয়া, সবাইকে। সবাই আসবা, আসলে অবশ্যই ভালো টাইম স্পেন্ড হবে। যে যখন সময় পাও চলে আসবা। তো লাস্ট পাতে ছিল দই মিষ্টি, এগুলো আপায় আর দুলাভাই নিয়ে আসছে। আর রাতের খাবারে আমাদের ছিল ওই যে দুপুরে চিলি চিকেন রান্না করলাম, আর আমার দেবরে কই যেন গেছিল, আমাদের জন্য অনেক বিরিয়ানি নিয়ে আসছে। তো চা শেষে আমরা একদম অনেক রাত্রে বিরিয়ানি গরম করে আর চিলি চিকেন দিয়ে খাইয়া উঠছি। আজকে অনেক ভালো সময় গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবা, আমি যেন অনেক অনেক ভালো সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি।